আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের পরবর্তী ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বেশ ডিফারেন্ট কিছু জিনিস শিখব। তার মধ্যে একটা হচ্ছে লেআউটের কিছু ডিজাইন পরিবর্তন করা। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো সরিয়ে ফেলবো, যেগুলো প্রয়োজন সেগুলো নিজের মতো করে কাস্টমাইজেশন করে সাজিয়ে নিব। আমি আমার ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখান থেকে। আমাদের সাইটে এরকম ছিল, গত পর্বে আমরা দেখেছিলাম। এখান থেকে অপ্রয়োজনীয় জিনিস বা এরর জাতীয় জিনিস, যেমন এখানে লেখা রয়েছে টেকনোলজি, এখানে কিন্তু এরর দেখাচ্ছে, আমরা এটাকে রিমুভ করে ফেলবো। আপনি চাইলে এটাকে কাস্টমাইজেশন করে ফেলতে পারেন, কিন্তু আমরা এটা কাস্টমাইজেশন করবো না, এটা আমরা সরিয়ে ফেলবো। আচ্ছা, আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড কালারটা কালো দেখাচ্ছে, একটু আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলে কথা বলার ফাঁকে। শুধু যে কাস্টমাইজেশন করলে হবে তা কিন্তু না, পাশাপাশি আপনাকে সেগুলো নিজের মতো করে শিখে নিতে হবে কাস্টমাইজেশনের পাশাপাশি। ওকে, বলতো এখানে এসে আমি যাচ্ছি আমার সেটিংসের মধ্যে, এখানে লেআউটের মধ্যে ক্লিক করছি, যদি লেআউটে ক্লিক করা ছিল। ক্লিক করার পর দেখেন আমি ডান পাশের অপশনগুলো ফলো করে দেখব, এবং আমি ট্রাই করবো যে আপনি এগুলো বুঝতে পারছেন কিনা। এই ওয়েবসাইটের জনপ্রিয় ক্যাটাগরি লেখা রয়েছে। আমি যদি সাইটটা একটু ভিজিট করে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে উপরে লেখা রয়েছে মিস্টেক, এখানে লেখা হচ্ছে এই ওয়েবসাইটের জনপ্রিয় ক্যাটাগরি, রাইট? আমরা এটা রাখবো, এটা আমরা ডিলিট করবো না, মানুষের কাছে এগুলো আমরা সহজ করে দেবো। এরপর লেখা রয়েছে টেকনোলজি। এই টেকনোলজি লেখাটা কি আমাদের লাগবে নাকি লাগবে না? এটা কোনোভাবে আমাদের লাগবে না। তারপর লেখা রয়েছে ফলো আস, এটাকেও আমাদের লাগবে না। আপনি চাইলে কিন্তু এগুলোর মধ্যে আপনার লিঙ্ক যুক্ত করে নিতে পারেন, তো এগুলোকে আমি রাখবো না বলেই মনে করছি। এখান থেকে টেকনোলজি লেখাটাকে আমি রিমুভ করে ফেলবো, সেখানে আমি যাচ্ছি। যার পর দেখেন আপনি ওখানে যেগুলো দেখছেন এগুলো সবই এখানে রয়েছে টেকনোলজি ফলো আস। এখানে আমি টেকনোলজিতে ক্লিক করছি। এটাকে এক বাক্যে সরিয়ে ফেলার জন্য সবচেয়ে বড় সমাধান হচ্ছে রিমুভ বাটনটিতে আপনি ক্লিক করে দেবেন। আর রিমুভ আমি ক্লিক করে দিলাম, আমি ওকে করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু লেবেল, আপনি কি বুঝতে পারছেন? এটা একটা লেবেল, এগুলো কিন্তু লেবেল। এই টেকনোলজি লেখা রয়েছে না, এই জায়গাতে আপনি অন্য অপশন লিখতে পারেন। যেমন এখানে আমি লিখে দেবো হচ্ছে অনলাইন ইনকাম। এখানে আপনাকে জাভা কোড ইউজ করতে হবে, সেটা আমাদের দরকার নেই, আমি জাস্ট এটা রিমুভ করে ফেললাম। ওকে, এরপর লেখা রয়েছে ফলোয়ার্স, এখানে আমি এডিট বাটন ক্লিক করছি। প্রতিটা কন্টেন্টের পাশে কিন্তু কলমের যে চিহ্নটা রয়েছে এটাকে বলা হচ্ছে এডিট বাটন, এখানে আপনি ক্লিক করে এডিট করে দেবেন। ফলোয়ার্স আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন ওপরে লেখা রয়েছে নাম্বার অফ আইটেম শো হেয়ার, মানে ফলোয়ার্সের মধ্যে কয়টা অপশন থাকবে। এখানে ফলোয়ার্স এর মধ্যে কয়টা অপশন দেখেন তো। ফলোয়ার্সের মধ্যে রয়েছে 1, 2, 3, 4, 5, 6টা, মোট 6টা সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে। এখানে আপনি টোটাল এভাবে 20টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনি ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো এখানে উপরে কিন্তু লেখা রয়েছে যে কয়টা শো করবে, এটা হচ্ছে 20টা, আপনি এগুলো কমিয়ে ফেলতে পারবেন। ডোন্ট শর্ট বা শর্ট অ্যালফাবেট এগুলো কিছু কিছু দরকার নেই। যেমন এখানে লেখা রয়েছে ফেসবুক, আপনি শুধুমাত্র এখানে কলম বাটনটিতে ক্লিক করে দিবেন। আমি কলমে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা রয়েছে যে facebook.com/templatefi, এখানে আমি আমার নামটা বসিয়ে দিব, অসীম বিডি.বিডি, এটাকে আমি সেভ করে দিলাম। শেষে কিন্তু হ্যাশ দিয়ে ফেসবুক লেখা রয়েছে, এটাকে আমি সরাবো না, আমি এটাকে সেভ করে নিচ্ছি, এভাবে সেভ করে রেখে দিলাম। ওকে, আমি সাইডে সেটা রিফ্রেশ করে নিব এটাকে। এখানে কোনো কিছু পরিবর্তন ঘটবে না আপনার সামনে, কিন্তু যদি কেউ এই সাইটের এই ফেসবুকের মধ্যে সে ক্লিক করে ফলোয়ার্সের মধ্যে, তাহলে সরাসরি আমার প্রোফাইল ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেছে। সেম ওয়েতে আপনারাও কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে যুক্ত করে নিতে পারবেন। আমার যেহেতু অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, সেগুলো আমি এখানে যুক্ত করতে চাচ্ছি না, তারপর আপনাকে দেখাইলাম। এরপর লেখা রয়েছে টুইটার, আপনি যদি এডিট বাটন ক্লিক করে দেখেন এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, টুইটারই থাক, কোনো সমস্যা নেই। যেই লিঙ্কটা আছে twitter.com/এর পরে যেই লিঙ্কটা, এটা হচ্ছে আপনার, এবং প্রতিটা শেষে কিন্তু হ্যাশ দেওয়ার পরে সেই নামটা দেওয়া আছে। হ্যাশের পরে লেখা আছে টুইটার, হ্যাশের পরে লেখা আছে আপনার ফেসবুকে। হ্যাশের পরে যে টুইটার লেখাটা সরাবেন না, এটা সরালে কি হবে, এখানে যে ফেসবুকের আইকনটা বা টুইটারের যে আইকনটা শো করছে এটা কিন্তু আর শো করবে না, এই জন্য এটা আর সরাবেন না, ঠিক আছে? শুধুমাত্র আপনি আপনার লিঙ্কটা বসিয়ে দেবেন, তাহলে এটা এনাফ। এরপর লেখা রয়েছে ফেসবুক ইউটিউব, আমি এই টুইটারটাকে রাখবো না, টুইটারকে আমি ক্যান্সেল বাটনে ক্লিক করছি। যেটা আপনার লাগবে না সেটা আপনি ডিলিট করে দিবেন, তার পাশে কিন্তু ডিলিট লেখা রয়েছে, তো আমি ডিলিট বাটনে ক্লিক করছি, টুইটার ডিলিট হয়ে গেছে। আমি ইউটিউবে ক্লিক করেছি, youtube.com/@, দেখেন আমি শুধু মাঝখানের লিঙ্কটা youtube.com-এর পর আমার যে লিঙ্ক সেটা আমি এখানে বসিয়ে দেবো, /@RJ আমার ইউটিউবের লিঙ্ক। এরপরে কিন্তু হ্যাশের পরে ইউটিউব দেওয়া রয়েছে, সেটা সেভাবে থাকবে। এরপর ইনস্টা লেখা রয়েছে, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক যদিও আছে, আমি এটাকে দিয়ে নিচ্ছি, যাতে আপনার বা না দিলেও হয়, কোনো সমস্যা নেই, এত বেশি কাহিনী করার কোনো প্রয়োজন নেই। আমি ইনস্টাগ্রাম রাখবো না, সো আমি এই ইনস্টাগ্রামকে ডিলিট করে দিলাম। আমার লিঙ্কটি রয়েছে, আমি সেটা রাখবো না, কিছুই রাখবো না, এখানে সব কিছু ডিলিট করে দিব। এরপর লেখা হচ্ছে দেখেন নিচে একদম শিক্ষা, এই শিক্ষা হচ্ছে আমার অন্য ওয়েবসাইটের একটা লিঙ্ক, এটাকে আমি কী করবো, জাস্ট রিমুভ করে ফেলবো। এটাকে রিমুভ করার জন্য ডিলিট বাটনে ক্লিক করতে পারি, ডিলিট করে দিলাম, এটা করে দিলাম সেভ।
আর এখানে কাজ কাম করা যখন শেষ হবে তখন অবশ্যই এই নিচে যে কোণায় একদম সেভ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, যে একদম এই নিচে কোণায় এই সেভ বাটনে কিন্তু বারবার আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তাতে আপনার কাজগুলো নষ্ট হবে না। মাঝে মাঝে ক্লিক করবেন ঘন ঘন। একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখন দেখেন ফলোয়ার্সের মধ্যে মাত্র দুইটা অপশন, একটা হচ্ছে ইউটিউব, একটা ফেসবুক। আমি যখন ইউটিউবে মধ্যে ক্লিক করে দিই সরাসরি আমার ইউটিউব চ্যানেল এখানে হাজির হয়ে যাবে, রাইট? খুব সিম্পল একটা ট্রিক্স। আচ্ছা, এরপরে আমি দেখবো নিচে লেখা রয়েছে পপুলার পোস্ট। এখানে কিন্তু আমার একটা পোস্ট রয়েছে। এখানে বলে রাখি, আপনার ওয়েবসাইটের যেই পোস্টের মধ্যে সবচেয়ে বেশি ভিউ বা ক্লিক জমা হবে সেটাই হচ্ছে পপুলার। পপুলার তো বুঝতে পারছেন, জনপ্রিয়। আপনার ওয়েবসাইটে যে পোস্টটা সবচেয়ে বেশি বার ওপেন করা হবে, সবচেয়ে বেশি বার ক্লিক করা হবে, সেটাই এখানে হবে পপুলার। আর সেই পোস্টটা এখানে কিন্তু সবার আগে শো করবে। ওর নিচ দিয়েও কিন্তু ছোট আকারে বাকিগুলো শো করবে, মানে সবচেয়ে যেগুলো ভালো ভিজিট হয় সেগুলো। তো এটাকে এডিটিং করার জন্য আমি এখানে ক্লিক করছি, পপুলার পোস্টের মধ্যে এখানে ক্লিক করছি। দেখেন এখানে যদি আমি একটু স্ক্রলিং করি, যদি এখানে শো করছে না, এটা একটা লেখা রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ শোইন পোস্ট, সর্বোচ্চ কয়টা পোস্ট এখানে দেখাবে। আমি এখানে ক্লিক করে দিই, এটা করে দেবো হচ্ছে 10, সর্বোচ্চ 10টা পোস্ট এখানে দেখাবে। আমার ওয়েবসাইটে কিন্তু পোস্ট করাই আছে 9টা, 10টা এখানে দেখাবে না। আপনার অনেকগুলো 40-50টা পোস্ট আছে, সেখান থেকে যে 10টা সবচেয়ে বেশি ক্লিক হবে সেই 10টা কিন্তু এখানে শো করানো হবে। এখানে দুইটা কিন্তু আমার শো করছে, রাইট? আচ্ছা, এরপর লেখা হচ্ছে সাবস্ক্রাইব আস। এরপরে ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক আমি দেখতে পাচ্ছি। এটা অ্যাড করার জন্য আমি লেআউটে চলে গেলাম, এখানে সাবস্ক্রাইব আস এই অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন অনেক কিছু দেওয়া রয়েছে, যেমন আমার সরাসরি ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে। এটাকে অ্যাড করার জন্য যারা ইউটিউব করেন তারা কী করবেন, আপনার যে ইমবেডেড লিঙ্ক, আপনার যে ভিডিও লিঙ্ক, ইমবেডেড লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দেবেন। তো এটা আমি রাখবো না, এটা আমি রিমুভ করে দিলাম। যদি কেউ রাখতে চান, এটা কোনো কিছু আপনার ডিলিট করতে হবে না বা কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র আপনার কন্টেন্টের যে ভিডিওর ভিউটা, আপনার ইউটিউবের যে ভিডিওটা, সেটাকে আপনি ইমবেড করে এখানে যুক্ত করে দেবেন, তাহলেই হবে। শেয়ার বাটনে ক্লিক করবেন, ইমবেডে ক্লিক করবেন, সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন, তাহলে ঝামেলা শেষ। আমি এটা করে দিলাম রিমুভ। রিমুভ করা হয়ে গেলে আমি ক্লিক করছি সেভ বাটনটিতে। এখানে একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো ধর আমি রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করছি একটু। এখানে দেখেন রিমুভ হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় হতে পারে যে ভাই ফলোয়ার্স লেখার মধ্যে দেখতে পাচ্ছি ফেসবুক আর ইউটিউব রয়েছে। যদি আমি এক্সট্রাভাবে ইউটিউব, ফেসবুক বা টুইটার বা আমি অ্যাড করতে চাই, আমি কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। সেটা দেখে নিচ্ছি আপনাকে। যেহেতু আমি এই ব্লগ স্পোর্টের A to Z কোর্স কমপ্লিট করাচ্ছি, সো প্রত্যেকটা অংশ যেন আপনার মধ্যে ঢুকে মাথার মধ্যে, সেটা আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আপনি এখানে এসে দেখবেন এই সাইড বার লেখা রয়েছে অ্যাড এ গ্যাজেট, এখানে ক্লিক করে দেবেন। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট, এটার কাজ সবচেয়ে বেশি করা হয়। আর দ্বিতীয়ত রয়েছে আপনার একটু নিচে স্ক্রলিং করে দেখেন এখানে লেখা রয়েছে লিঙ্ক লিস্ট, এখানে ক্লিক করে দেবেন। লিঙ্ক লিস্টের মধ্যে ক্লিক করলে উপরে লেখাটা ম্যাচ করাবেন, কনফিগার লিঙ্ক লিস্ট লেখা আছে কিনা, ঠিক আছে? এরপরে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধুমাত্র দেখেন নিচে লেখা রয়েছে লিঙ্ক লিস্ট, তার নিচে লেখা রয়েছে অ্যাড এ নিউ আইটেম, এখানে আপনি ক্লিক করে দেবেন অ্যাড এ নিউ আইটেম। এরপর উপরে বলা হচ্ছে আপনার হচ্ছে টাইটেল, এখানে আমি দেবো সাবস্ক্রাইব বা ফলো আস অন ইউটিউব, ফলো আস অন ইউটিউব আমি লিখে দিলাম। এরপরে নিচে লিঙ্কের মধ্যে এখানে লেখা রয়েছে সাইট নেম, এখানে আমি দেবো ইউটিউব। আপনার ফেসবুক হলে আপনি ফেসবুক দিবেন, আমি ইউটিউব দিয়ে দিলাম। এখানে HTTPS দেওয়া রয়েছে, পাশাপাশি আমি লিখে দেবো www.youtube.com/@rjosim। ওকে, এখন সিমিলারভাবে যদি কেউ বলে যে ভাই ফেসবুক অ্যাড করবো, আপনি সেম তার নিচে দেখেন লেখা রয়েছে অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করে দেন। এখানে শুধুমাত্র ছোটো করে লিখে দেন FACEBOOK ফেসবুক, এখানে এফটা দেবেন ছোটো হাতের। হ্যাঁ, মানে এই সাইটের নামে জায়গাতে ছোটো হাতের নাম ইউজ করবেন। www.facebook.com/ossimbd.bd আমি ইউটিউবের লিঙ্ক বসে দিলাম। এবার স্পেস দিয়ে একটা হ্যাশ দিবেন, বড় হাতের FACEBOOK ফেসবুক। ইউটিউবের ক্ষেত্রে তাই, প্রথম অক্ষরটা মানে আপনার লিঙ্ক সেট করা হয়ে গেলে একটা স্পেস দিবেন, তারপরে হ্যাশ আরও একটা স্পেস, এবার বড় হাতের অক্ষর দিবেন YOUTUB ইউটিউব। আপনার যে সোশ্যাল মিডিয়া সেই লিঙ্কটা বসানোর পর স্পেস দিয়ে একটা হ্যাশ বসাবেন, আবার একটা স্পেস দিয়ে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। সেই ওয়েবসাইটের নামটা প্রথম অক্ষর দেবেন বড় হাতের, আর সাইট নেমের জায়গাতে নাম দেবেন ছোটো হাতের, কিন্তু এটা মিস করলে আবার শো করবে না, মাঝে মাঝে ঝামেলা করবে। সেভ করে দিলাম। এবার আমি একটু ভিজিট করবো সাইটটাকে। দেখেন এখানে কিন্তু এই ওয়েবসাইটের জনপ্রিয় ক্যাটাগরির উপরে কিন্তু কিছু নেই, শুধুমাত্র নিচে লেখা রয়েছে ফলো আস ফেসবুক ইউটিউব। আমি একটু রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে যাবে রিফ্রেশ করা মাত্রই। দেখেন উপরে চলে এসেছে ফলো আস অন ইউটিউব দিয়ে দিলাম, দেখেন ফেসবুক ইউটিউব, এটা দুটা কিন্তু সেম রাইট।
তো উপরেটা আমি রাখবো না, উপরেটা সরিয়ে ফেলে দেবো। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এভাবে আপনি অ্যাডও করতে পারবেন, রিমুভ করতে পারবেন। ওকে ওয়েল, তারপরে এখানে লেখা রয়েছে যে আপনার হচ্ছে নিচে দেখে কিন্তু দেখতে পাচ্ছি পপুলার পোস্টটা আমি রাখবো, কিন্তু তারপর পরে লেখা রয়েছে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট। আপনি যখন গুগল অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভ পাবেন, আপনার তো টার্গেটটা হচ্ছে অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভ পাওয়ার পর সেখান থেকে ইনকাম করা। যখন আপনি অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভ পাবেন, তখন সেখানকার অ্যাডটা আপনি এখানে বসাতে পারবেন। সেই অ্যাড কোডটা এখানে সেট করে আপনি অ্যাড ভিউ করতে পারবেন পাবলিককে দিয়ে। এরপর নিচে লেখা হচ্ছে ফেসবুক কমেন্ট, এই দুটাকে আমি রিমুভ করে দেবো। ফেসবুক কমেন্ট, ক্যাটাগরি, মেইন ট্যাগ, এই তিনটাকে আমি সরিয়ে ফেলবো। এই তিনটাকে আমি রাখবো না, এই তিনটাকে আমি সরিয়ে ফেলবো ফেসবুকের পর থেকে। ফেসবুক কমেন্ট, ক্যাটাগরি, মেইন ট্যাগ, এই চারটাকে আমি রিমুভ করে ফেলবো। আপনি এগুলো ইচ্ছে মতো অ্যাডও করতে পারবেন। তো লেআউটের মধ্যে ক্লিক করছি বা এখানে স্ক্রলিং করে দেখেন ফেসবুক লেখা রয়েছে দেখতে পাচ্ছি, করে দিলাম রিমুভ। তার নিচে লেখা হচ্ছে কমেন্টস, এটা করে দেবো রিমুভ। তার নিচে লেখা হচ্ছে ক্যাটাগরিজ, সেখানে কিছু দেখাচ্ছিল না, সেটা আমি রিমুভ করে দিব। বাট রিমুভ না করলেও হয়, আপনি শুধুমাত্র এখানে অল লেভেলে ক্লিক করে দেবেন আর ক্লাউড করে দেবেন, দেখবেন সবগুলো লিঙ্ক শো করছে। দেখেন আপনাকে দেখাই, এই যে দেখেন, আমি একটু রিফ্রেশ করে নিই। দেখেন ক্যাটাগরির মধ্যে সবগুলো লিঙ্ক চলে আসে। ওপরে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এখানে ঠিকই আছে, এটা কিন্তু রিমুভ করবেন না, আবার লেআউট থেকে রিমুভ করবেন না। কিন্তু এখন এটা দেখতে খারাপ লাগছে, এই জন্য আপনার কী করতে হবে, এটা হাইড করে দিতে হবে। হাইড করে সিস্টেম আপনাকে দেখাচ্ছে। তো দেখেন ক্যাটাগরির মধ্যে কিন্তু সবগুলো শো করছে এখানে। এই জায়গাতে আপনি বাংলা কন্টেন্ট, বাংলা লেখা বসিয়ে দেবেন, যেমন আমরা দেখেছিলাম কোন সাইটে, আগের একটা সাইটে আমরা দেখেছিলাম যেহেতু এরকম ছিল, এরকম আমরা দেখেছিলাম যে এই ওয়েবসাইটে জনপ্রিয় কিছু লিঙ্ক, এই ওয়েবসাইটে জনপ্রিয় ব্লগ ক্যাটাগরি, দেখেন এই লেখাটা আমরা লিখেছিলাম, আমরা সেম লেখাটা এখানে ব্যবহার করতে পারি। এই ওয়েবসাইটে জনপ্রিয় ব্লগ ক্যাটাগরি, জনপ্রিয় লিঙ্ক, এখানে কিন্তু আমাদের কি আছে, আমাদের সাইটের মধ্যে উপরে আছে জনপ্রিয় ব্লগ ক্যাটাগরি বা জনপ্রিয় ক্যাটাগরি, এখানে আমরা লিখে দেবো জনপ্রিয় লিঙ্ক। যে ক্যাটাগরিজের লেখাটাকে সরিয়ে এখানে লিখে দেবো এই ওয়েবসাইটে জনপ্রিয় ব্লগ ক্যাটাগরি বা জনপ্রিয় লিঙ্ক লিখে দিতে পারি। ক্যাটাগরির মধ্যে ক্লিক করছি, উপরে লেখা হচ্ছে ক্যাটাগরি, যেখানে লিখে দেবো এই সাইটের প্রিয় জনপ্রিয় লিঙ্ক, এটা করে দিলাম সেভ। তাহলে এই লেখাটা যেটা দেখতে এখন খারাপ লাগছে, যে ক্যাটাগরি লেখা রয়েছে কেমন দেখায়, এটা এখন দেখেন দেখতে ভালো লাগবে, মানে যেহেতু লেখাটা বুঝতে পারবে পাবলিক, এই সাইটের জনপ্রিয় লিঙ্ক শো করছে। এখন উপরে যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট লেখা রয়েছে, এটাকে আমি রিমুভ করবো না, কারণ এখানে আমি গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাবো। তাই আমি কী করবো, দেখেন এখানে লেখা রয়েছে অ্যাডস, এখানে আপনি ক্লিক করে দেবেন কলম বাটনটিতে। এরপরে দেখবেন ওপরে যে এই জায়গাতে দেখবেন আপনার হচ্ছে অন করা আছে, এটা অফ করে দিবেন। আবার আপনি রিমুভ করতে পারেন, যদি আমি রিমুভ করে দিই, সাপোজ আমি রিমুভ করে দিলাম এখান থেকে, দেখেন রিমুভ করে দিলাম। এখন এখানে কি আমি অ্যাড দিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, আপনি এই জায়গাতে অ্যাড দিতে পারবেন। এখন কি করলাম, এই ওয়েবসাইটের জনপ্রিয় লিঙ্ক অ্যাড করলাম, এর ওপর দিয়ে কিন্তু অ্যাড ছিল, তাই না? এটা আমি রিমুভ করে ফেলাম, ওটাকে আমি অ্যাড করবো কীভাবে? ওয়েল, এখানে দেখবেন লেখা রয়েছে অ্যাড এ গ্যাজেট, এখানে ক্লিক করে দিবেন। এরপর আমি প্রথমে বলেছিলাম যে জাভা স্ক্রিপ্টের কাজ আমাদের সবচেয়ে বেশি করা হয়, এখানে ক্লিক করে দেবেন। এখানে আমি লিখে দিচ্ছি অ্যাডস, এরপর আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, সাপোজ আমি আমার লিঙ্ক দিয়ে দিলাম, এবার করে দিলাম সেভ। একটু ব্লগে যাই, এখানে দেখেন রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট লেখা রয়েছে, কিন্তু কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। আমি একটু রিফ্রেশ করে নিব, এটা আবার এখান থেকে সরে যাবে, ওটা দেখেন সরে গেছে, ওটা নাই। কিন্তু উপরে যদি আমি দেখেন কিছুটা লেখা রয়েছে, যদি এখানে আমি কোড বসানে সেটা এইভাবে শো করবে, রাইট? এটাকে এখন আমি কী করবো, জাস্ট হাইড করে দিব, বা আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি। আবার এখানে যদি আপনি এইভাবে কোরেকশন দেন যে এ ওয়েতে, তাহলে কিন্তু আবার মাঝে মাঝে এটা শো করে না, যদি এটা অল টাইম অ্যাকুরেট কাজ করে না। মানে এই লেআউটের এই অ্যাডের কাজটা বিশেষ করে একটু ঝামেলা করে বেশিরভাগ ক্ষেত্রেই। এক্ষেত্রে এরকমভাবে আপনি লোগো দিয়ে বা আপনার ব্র্যাকেট দিয়ে ইউজ করতে পারেন, দেখেন শো করতেছে এরপরে। ওকে, সো এটা আমি কী করবো, জাস্ট রিমুভ করে দিব, রিমুভ। আচ্ছা, এরপর লেখা রয়েছে মেইন ট্যাগ আর জনপ্রিয় দুটাই প্রায় সেম, সেখান থেকে আমি মেইন ট্যাগটাকে রিমুভ করে দিব, রিমুভ। এগুলো আপনি সব অ্যাড করতে পারবেন। হ্যাশট্যাগটাকে বন্ধ করা আছে, যেটা বন্ধ করা সেটা আপনি দেখতে পাচ্ছেন যে বন্ধ করা আছে, এখানে এটা আমি করে দেবো রিমুভ। এখানে আমি এই সাইটের জন্য পুরো লিঙ্ক আছে, সবসময় সেরা টিপস, এটা হচ্ছে আমাদের হেডারের কাজ, এটা আমরা রিমুভ করবো না, এবং এটা রিমুভ করার অপশন মেবি আপনি পাবেনও না। জাস্ট আপনি লেখাটাকে পরিবর্তন করতে পারবেন, ইমেজ আপনি অ্যাড করতে পারবেন, সেটা কোনো কিছু আপনি করতে পারবেন না, মানে এটা টাইটেল থেকে করা আছে, হেডিং থেকে। অ্যাট্রিবিউশনটা আমি সরিয়ে ফেলবো, অ্যাট্রিবিউশনের কাজটা আপনাকে দেখাই, সব সময় সেরা টিপস। এরপর দেখেন লেখা হচ্ছে পাওয়ার্ড বাই ব্লগার, এর মাঝখানে রয়েছে অ্যাট্রিবিউশন, এখানে মেন ট্যাগ লেখাটাকে আমি রিমুভ করে দিব, এটা রাখবো না।
সবসময় সেরা টিপস থাকছে। এই যে পরে নিচেটা পাওয়ার বাই ব্লগ এই লেখাটাকে আমি রিমুভ করে দিব। ওকে, এখানে কপিরাইট কন্টেন্ট আমি রিমুভ করে দিব। ওকে, সবসময় সেরা টিপসের উপরে ছিল হচ্ছে আপনার একটা মেইন ট্যাগ লেখা ছিল, মেইন ট্যাগটা দেখতে পাচ্ছেন, যদিও এটা রিমুভ মেবি সেভ করা হয়নি। অ্যাডভার্টাইজমেন্ট এটাকে এভাবে থাক, জাস্ট আপনি এই ভিউ বাটনটা ক্লোজ করে দেবেন। অ্যাডভার্টাইজমেন্ট কখন আপনার রিমুভ করার দরকার নেই। হ্যাঁ, আপনি সরাসরি যে এইভাবে অ্যাড কোডটা বসাবেন, এই যে অ্যাড কোড সরাসরি এভাবে বসাবেন, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি বা আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। আপনি রিমুভ করতে পারবেন, আপনি এখান থেকে এটাকে সরিয়ে ফেলতে পারবেন। আমি এটাকে জাস্ট হাইড করে দিলাম, মানে এটা এভাবে থাকবে। যখন আপনি গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড পাবেন, তো সেখান থেকে অ্যাড কোড নিয়ে এসে এই কলম বাটনতে ক্লিক করে দিবেন, উপরে চোখ অ্যাকাউন্টটা এটা চালু করে দেবেন অ্যাক্টিভেট, এবং নিচের লিঙ্কটা যেটা রয়েছে এটা মার্ক করে ডিলিট করে আপনি আপনার লিঙ্কটা বসিয়ে দিবেন, তাহলে এটা বসে যাবে। আমি এটা রিমুভ করে দিলাম, এটা রাখবই না। এরপর লেখা রয়েছে কপিরাইট, এটাকে আমি রিমুভ করে দিব, তাদের কপিরাইট মালিকানা আমি রাখবো না। এসএভি আইকন এটা থাক, এসভিজিটা আইকন থাক, এটা রিপোর্ট অ্যাবিউজ ডিলিট করে দিব। আর ফিচার পোস্ট আপনি রাখতে পারেন, ফিচার পোস্ট আমি এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। আপনি যদি চান যে সবগুলো রাখবেন সবগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ইউজ মোস্ট রিসেন্ট পোস্ট, এগুলো নতুন নতুন পোস্টগুলো শো করবে, আমি এটা করে দিলাম সেভ। সার্চ দিস ব্লগ এটা থাকবে, ব্লগ আর্কাইভ আপনি রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট আর্কাইভ থাকে এগুলো আপনি ইচ্ছে মতো যেটা যেটা দরকার সেটা সেটা রাখবেন, না রাখলে রাখবেন না, দরকার না হলে রাখার দরকার নাই। ওকে, যেমন এটা হচ্ছে আমার অন্য ওয়েবসাইটে একটা লিঙ্ক চলে আসছে, এখানে এটা রিমুভ করে দিব। এটা দেখেন, এটা আইকনটা বন্ধ করে সেটা আমি চালু করে দিব। এরপর এটা করে দিলাম সেভ। মেনু আমি রাখবো না, এটা করে দেবো রিমুভ। এটা হচ্ছে আমাদের পেজের, এগুলো রাখার দরকার নেই, এগুলো সবগুলো শো হবেও না। মানে এগুলো হচ্ছে আমাদের আগের যেহেতু টেমপ্লেট একটা ইউজ করেছিলাম, মনে আছে আপনাদের, জেড থিম, ওটার কিছু অংশ চলে এসেছে, এগুলো সব বন্ধ করা আছে। যেখানে দেখবেন লেখা আছে অ্যাড সেন্স, এগুলো রিমুভ করবেন না, এগুলো জাস্ট বন্ধ করা আছে, বন্ধ করা থাক। যখন আপনি পাবেন তখন এই কলম বাটনে ক্লিক করে দিয়ে চোখের উপরে ক্লিক করে জাস্ট অন করে দেবেন, এটা অটোমেটিক্যালি কিন্তু কাজ করে, রেসপন্সিবিলিটি হিসেবে এটা কাজ করে। আমি অ্যাডসেন্স পাই না, সো এটা আমার এইভাবে কাজ করবে না। এটা আমার অন্য থিমের, সো এগুলো আপনারা সবাই রিমুভ করে নিন, এত রিমুভ করতে পারবেনই। আমি আমার তো করে রিমুভ করে নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের মধ্যে। তাহলে লেআউটের কাজটা আমাদের এখানে শেষ করলাম।